বাঁকুড়ার বিষ্ণুপুরে যমুনাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও সরস্বতী পুজো হয়নি। স্বাভাবিকভাবে সেখানেও অভিভাবকেরা রীতিমতন বিক্ষোভ দেখাতে থাকেন প্রধান শিক্ষককে ঘিরে। এখানেও একই সাফাই দিচ্ছেন প্রধান শিক্ষক যে ফান্ড নেই। ফান্ড না থাকার কারণে এই চিরাচরিত প্রথায় দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে স্কুলে সরস্বতী পুজো, সেইটা করা যায়নি। ছবিটাকে দেখুন। আগেও তো স্কুলের টিচার ছিল, পুজো করে আগের বছর কৃষ্ণা টিচার পূজা করেছে। আগের বছর কৃষ্ণা টিচার রিটায়ার হয়ে গেছে, 3-4 মাস হলো উনি পূজা করেছে। একদম চ্যালেঞ্জে বলছি, বলবে আমি বিষ্ণুপুরে কথা হয় না, আইনটা যেমন দেখছেন আপনি সব আইন মেনে চলেন, আপনি সব কিছু আইন মতো করেন, মতামত করেন আইন আগে 3 দিন আগে যে আপনাকে বলা হলো। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। ছবিতে দেখা যাচ্ছে পূর্ণেন্দু যে প্রধান শিক্ষক যে বাইকে বসে আছেন, বাইকের চাবি পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এতটা ক্ষোভ কি কারণে গ্রামবাসীদের? দেখো, তোমাকে বলে রাখি যে বিষ্ণুপুর ব্লকের যে যমুনা মান কলোনির যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো আসছে, এলাকাবাসীরা জানাচ্ছে। কিন্তু দেখা গেল সরস্বতী পূজার দিনে স্কুলে এলেন না শিক্ষক, দুই যে শিক্ষক রয়েছে তারা এলেন না এবং সরস্বতী পুজো হলো না। এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভ জমেছিল। আজ দেখা যায় যে স্কুলে যখনই প্রধান শিক্ষক স্কুল চত্বরে আসে এবং এলাকাবাসী দফায় দফায় তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। প্রধান শিক্ষককে ঘিরে তার বাইকের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এলাকাবাসী যেটা জানাচ্ছে যে স্কুলে ছাত্রছাত্রীরা এসে এবং স্কুল চত্বর থেকে ঘুরে যায়, কেননা স্কুলে এখানে সরস্বতী পুজো হয়নি। কেন হয়নি, কি কারণে হয়নি, তার জবাব চাইছিল। এবং এটাও দেখা গেল যে আজকে যখন আরেক শিক্ষক যখন স্কুলের চত্বরের মধ্যে প্রবেশ করে, কিন্তু অভিভাবকরা কোনো ছাত্রছাত্রীদেরকে স্কুলে আসতে দেয়নি। স্কুলের অভিভাবকরা যেটা জানাচ্ছে যে এই প্রধান শিক্ষককে অবিলম্বে এই স্কুল থেকে অন্য কোথাও যেতে হবে, কেননা যতদিন এই স্কুলে থাকবে ছাত্রছাত্রীদেরকে পাঠাবে না, এমনই দাবি করছে। এমনও দাবি করছেন। অর্থাৎ ক্ষোভটা কোন জায়গায়? আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে অভিভাবক যারা গ্রামবাসী যাদের সন্তানেরা এই স্কুলে পড়াশোনা করেন, কতটা তারা ক্ষুব্ধ, কি তাদের অভিযোগ আপনাদের সামনে রাখবো এবং এই অভিযোগের কি ব্যাখ্যা প্রধান শিক্ষক দিচ্ছেন সেটাও শোনাবো। পরপর দেখুন। স্কুলে প্রতি বছরই হতো, এই বছর হয়। সেটা কি করে বলবো, স্যারকে তো বলা হয়েছিল বলে, স্কুলে বলছিল বলে অনেকেই বলছিল যে সরস্বতী পূজা করুন, স্যার বলছে না, সরস্বতী পূজা হবে না। না, স্কুলে পাঠাচ্ছি না। এবং স্যার আগেও অনেকবারে অনেক রকমের ইয়েতে জড়িত আছে এবং এই স্যারকে ওখান থেকে বদলি করা হবে। এই স্যারকে স্কুলে থাকলে পরে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো, এই স্যার চলে গেলে পরে অন্য স্যার আসলে ছেলে মেয়েদেরকে পাঠানো, তাছাড়া স্কুলে পাঠানো। যদি আমি এখন একজন শিক্ষক আছি, প্রধান শিক্ষক আমি, তাহলে এক্ষেত্রে কোথায় টাকা পাবো বা ফান্ড কালেকশন কোথা থেকে হবে? আমি তো বাচ্চাদের কাছ থেকে কালেকশন করতে পারি না। এটা তো অবৈতনিক স্কুল, আপনারা জানেন। তারা এখান থেকে যেহেতু আমরা শিশুদের কাছ থেকে কালেকশন করতে পারি না, বা ওনারা কিন্তু ওনারা দাবি করছেন শিশুদের কাছ থেকে পয়সা দিতে হবে, তাহলে এইভাবে যে অন্যায় করানোর যে প্রচেষ্টা ওনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, আমি সেক্ষেত্রে আমি সেটা দায়িত্ব নিতে পারছি না, সেই জন্য এটা হয়।